ইতিবাচক চিন্তা আর ইতিবাচক বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায়? আমরা নিজেদের চিন্তা ভাবনা যদি নিজেই শুনতে পেতাম তাহলে কি বুঝতে পারতাম তা ইতিবাচক চিন্তা নাকি নেতিবাচক চিন্তা? ধরুন, আমি আমার মনকে সাফল্য বা অসাফল্যের জন্য প্রস্তুত করেছি। আমার চিন্তাই আমার কাজের উপর প্রগাঢ় প্রভাব বিস্তার করবে। প্রত্যেক সকালেই আমরা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দিন শুরু করি কিংবা কর্মপ্রেরণায় উদ্বুদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। সর্বক্ষেত্রেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করা সহজ হয়, সেই রকমই আবার সর্বক্ষণ নেতিবাচক জীবনযাপন সহজ নয়। যদি বেছে নিতে হয় বা বেছে নিতে দেওয়া হয় তবে আমি ইতিবাচক জীবনযাপনই গ্রহণ করব। ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তার থেকে ভালো এবং এই চিন্তা আমাদের সামর্থ্যকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে সাহায্য করে। ইতিবাচক বিশ্বাস ইতিবাচক চিন্তার থেকে অনেক ব্যাপক। ভাবনাগুলোকে কার্যকর করা সম্ভব। এই বিশ্বাস যখন জন্মায় তাকেই বলে ইতিবাচক বিশ্বাস। কাজটি সম্পন্ন করার জন্য আত্মবিশ্বাস দৃঢ় হবে, এইটি ইতিবাচক বিশ্বাস। প্রস্তুতি না নিয়েই যদি ভাবা যায় যে কার্যসিদ্ধি হবে তবে তা হবে অলীক স্বপ্নের মতো। তাই আপনার বা আমার ইতিবাচক চিন্তাটি প্রতিফলিত করতে হবে আমাদের কাজের মাধ্যমে, তবেই আমাদের সামনে সাফল্যর দ্বার উন্মোচিত হতে পারে। সেই সাফল্যের সূত্রটি 4টি শব্দে সংক্ষেপে বলা যেতে পারে এবং আরও কিছু বেশি হয়তো। পজিটিভ মানুষেরা নিজেদের কাজ তো করেনি, পাশাপাশি অন্য কাজও খুঁজে বেড়ান। তারা তাদের কর্তব্য তো করেনি, পাশাপাশি আরও কিছু করার কথা চিন্তা ভাবনা করেন। এমন সফল এবং পজিটিভ মানুষরাই কিন্তু আমাদের আস্থা এবং নির্ভরতার জায়গা হয়ে ওঠে। কারণ আমরা জানি নির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং চরিত্রের নমনীয়তা ছাড়া কার্যক্ষমতা একটা বোঝার মতো। সর্বোপরি অধ্যবসায়ের কথায় আসি। অধ্যবসায় হচ্ছে একটি শক্তি, এটার কোনো বিকল্প নেই। এমনকি যাদের সহজাত দক্ষতা আছে তাদের অধ্যবসায়ের প্রয়োজন আছে। কেবল প্রতিভাবান হলেই হবে না। কথায় আছে সাফল্যবিহীন প্রতিভা, অর্থাৎ প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না।